গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনারা আমার পরিচয় হয়তো জানেন, আমি একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান ইংলিশ টিচার। আমার এই প্ল্যাটফর্মে দুটো বিষয় আপনাদের মধ্যে শেয়ার করে থাকি। তার মধ্যে একটি হলো মেডিকেল লেসন, বিশেষ করে হোমিওপ্যাথিকে অ্যাডভান্স লেভেলে যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন তাদের মধ্যে শেয়ার করা, এবং আরেকটি হচ্ছে স্কুল গোয়িং স্টুডেন্ট যারা বিভিন্ন স্কুলে যান বা বিভিন্ন পরিবারে যারা আছেন তাদের জন্য একটু আলাদাভাবে ভিন্ন কনসেপ্টে গ্রামারের বিষয়গুলোকে শেয়ার করা। তো আজকে আমাদের ইংরেজি গ্রামারের একটা লেসন শেয়ার করতে চাই। তো বিষয়টি হচ্ছে কিরকম, এটা হচ্ছে স্পিকিং ইংলিশের ক্ষেত্রে আমরা ডে টু ডে লাইফ এটা প্র্যাকটিস করে থাকি। তো সেটি কি এবার আমরা একটু দেখে নিই। আমরা স্পিকিং ইংলিশে একটা কথা প্রায় মাঝে মাঝে ব্যবহার করি, সেটা হলো কি যে কিছুই ভালো লাগে না। যেমন কিভাবে এটা বলা যায় যে ইংরেজি ছাড়া আমার কিছুই ভালো লাগে না, অঙ্ক ছাড়া কিছুই ভালো লাগে না, ক্রিকেট খেলা ছাড়া কিছুই ভালো লাগে না, বন্ধুদের সাথে ঘোরা ছাড়া, আড্ডা দেওয়া ছাড়া আমার কিছুই ভালো লাগে না। এই যে কিছুই ভালো লাগে না, এর একটা সুন্দর একটা ইংরেজিতে টার্ম আছে যেগুলো আমরা কথার মধ্যে ইউজ করতে পারি। তাহলে সে টার্মটা কি? নাথিং মেক্স সেন্স। এটার অর্থ কি? কিছুই ভালো লাগে না। নাথিং মেক্স সেন্স মানে কি? আমার কাছে এর কোনো অর্থই নেই, তার মানে আমার এটা ছাড়া ভালো লাগে না কিছু। তো যদি বলা হয় যে ইংরেজি গ্রামার শেখা ছাড়া আমার কিছুই ভালো লাগে না, তাহলে কিভাবে আমরা এটাকে সাজিয়ে বলবো? নাথিং মেক্স সেন্স উইদাউট লার্নিং ইংলিশ। হয়ে গেল। এবার যদি বলে ক্রিকেট খেলা ছাড়া আমার কিছুই ভালো লাগে না, তাহলে কি বলা যাবে? নাথিং মেক্স সেন্স উইদাউট প্লেয়িং ক্রিকেট। বন্ধুদের সাথে ঘোরা ছাড়া, আড্ডা দেওয়া ছাড়া বা ঘোরা ছাড়া আমার কিছুই ভালো লাগে না। নাথিং মেক্স সেন্স উইদাউট রোমিং উইথ ফ্রেন্ডস। তো এই কনসেপ্টগুলো আমাদের কিভাবে বিল্ড আপ করতে হবে, এরকম কোনো সেন্টেন্স যদি আমরা কোনো বন্ধুর সাথে বা কারোর সাথে যদি আমরা কনভারসেশন করি, সেক্ষেত্রে আমরা এই টার্মটা কিভাবে ইউজ করব তার একটা এক্সাম্পল বা নমুনা দেখলাম। তো আশা করি এটা আপনারা এখন ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটি আপনারা শিখে গেছেন। তো পরের ক্লাসে আবার নতুন কোনো টপিক নিয়ে আবার কথা বলবো। তো ক্লাস কেমন হলো, ভালো হোক মন্দ হোক, কোথা থেকে দেখছেন আপনারা সেটি কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা, নমস্কার।